সুন্দর দুপুরে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে আবার নতুন একটা সুন্দর গার্ডেনের ব্লগ নিয়ে চলে আসলাম। আমি এখন ছাদে যাচ্ছি, সিঁড়ি দিয়ে আর একটুখানি উঠে গেলেই আমি আমার ছাদ পেয়ে যাব। তো আমি কিছুদিন ঘুরতে গেছিলাম বৃন্দাবন থেকে আসার পরে দেখছি প্রায় গাছগুলো আমার এরকম অবস্থা হয়েছে। জল টল দিয়ে বাঁচানোর চেষ্টা করেছি। তো চলো তোমাদেরকে যেটা দেখানোর জন্য আমি ছাদে নিয়ে আসলাম সেটা দেখাই। এটা হলো আমার একটা আলু গাছ। এই আলু গাছে ছোট্ট একটা আলু ধরেছে, সেটাই আমি এখন দেখাবো। এই দেখো, এই যে শেকড় সমেত এই যে ধরে আছে, পাতাটা সরালে বুঝতে পারবে। এই যে শেকড়ের সঙ্গে আটকে আছে আলু। এই গাছটা খুললে পরে হয়তো আরেকটু আলু বেরোবে। তো যাই হোক, আলুটা থাক। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হলো বেথো শাক। আমি এর আগের ভিডিওতে বেথো শাক লাগানোটা সম্পূর্ণটাই দেখিয়েছিলাম আর বলেছিলাম না, ট্যালেন্ট দেখিয়ে আমি সুন্দরভাবে শাক লাগিয়ে নিলাম। তো দেখো, সত্যি সত্যি কিন্তু এই শাকগুলো সবগুলোই বেঁচে গেছে, আর সেখান থেকে আবার নতুন করে বেথো শাক বেরিয়েছে। তো বন্ধুরা, কি বোঝা গেল তো যে এরকমভাবে শেকড় পুঁতলে পরে গাছ হয়। আর একটা কিছু করুণ দুঃখের কাহিনী শেয়ার করব, যেটা হলো আমি ধনে গাছগুলো লাগিয়েছিলাম, কিন্তু আমি না থাকার কারণে জল না পেয়ে প্রায় শুকিয়ে গেছে। তাও জল দেওয়াতে একটু জয়ান্ত হয়েছে। এখন জানি না কতটা কি বাঁচবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে শাকগুলো লাগিয়ে গেছিলাম, শাকগুলো সুন্দরভাবে হয়েছিল, কিন্তু সমস্ত শাকগুলোই মরে গেছে। এখন জল দিয়েছি, বাঁচবে কিনা জানি না। আর এই যে ছোলার শাকগুলো কিন্তু মরেনি, এগুলো শুকিয়ে গেছিলো। এবার আমি তোমাদের দেখাচ্ছি বর্তমানে আমার কী গাছ আছে এবং গাছগুলোর অবস্থা। এটা আছে পেঁপে গাছ। বৃন্দাবন থেকে আসার পরে কালকে একটা পেঁপে পেকেছিল, সেই পেঁপেটা আমি তুলে নিয়েছি। আর এই যে পাশে একটা পেঁপে আছে, তো পেঁপেটা কিন্তু পাকেনি, কাঁচা অবস্থাতেই আছে। আর কলা গাছটাও প্রায় শুকিয়ে গেছিলো, এটা জল দেওয়াতে জ্যান্ত হয়েছে। কলা গাছের ওখানে যে বেথো শাকগুলো লাগিয়েছিলাম সেগুলো তো আগেই দেখালাম, বেঁচে গেছে। আর এটা হলো বিলেতি ধনেপাতা, এটাকে বলছে বিলেতি ধনেপাতা। এটা যেটা লাগিয়েছিলাম মরে গেছিলো, বেঁচে গেছে। আর এই যে পান গাছ, আলুটা তো দেখালাম। আলুটা আমি এখন মাটি দিয়ে চাপা দিয়ে দিই, নাহলে এটা সূর্যের আলো পেলে পরেই সবুজ হয়ে যাবে, যে সবুজ আলুটা, যেটা শরীরের পক্ষে ক্ষতিকর। আর যে পেঁয়াজগুলো লাগিয়েছিলাম, সেখানে পেঁয়াজ থেকে পেঁয়াজ কলি হয়েছে, এগুলো হলো পেঁয়াজের পাতা। আর এই পেঁয়াজের মাঝখান দিয়ে যেটা বেরোয় সেটাকে বলা হয় পেঁয়াজের কলি। এই যেটা পেঁয়াজের কলি, তোমরা তো সবই জানো, তাও আমি দেখিয়ে দিলাম। আর এটা হলো আমার পেয়ারা গাছ। পেয়ারা গাছে আমি আসার পরেই অনেকটা সার দিয়ে দিয়েছি। আর সার দিয়েছি জৈব সার, কারণ আমার পেয়ারা গাছ হলো যেহেতু 12 মাসের, সেহেতু আবারও ফুল চলে এসছে। ফুলগুলো চলো তোমাদের দেখাই। যে দেখো, আবার নতুন করে ফুল ধরেছে। একবার পেয়ারা দিয়ে পেয়ারা ধরা শেষ হয়ে গেছে, আবারও ফুল এসছে। এটা 12 মাস পেয়ারা ধরে গাছটাতে। আর এটা ড্রাগন গাছ। আর শিম গাছটা তো বললাম শুকিয়ে গেছিলো, সেটাতে আমি আবারও জল দিয়েছি, সার দেওয়াই আছে, জৈব সার। আর এখান থেকেও শিম, যেগুলো জ্যান্ত আছে ডালগুলো, সেখান থেকে শিম বেরিয়েছে। আবার শিমের ফুলও ধরেছে, এখান থেকে আমি আবারও শিম পাবো। এবার দেখাবো লেবু গাছে। লেবু ধরেছে, গাছটাও এসে দেখলাম শুকিয়ে গেছে। তারপরে ভাবলাম যে গাছটা মরে গেল, তো জল দেওয়াতে দেখলাম না, এটা জ্যান্ত হয়ে আছে, যেহেতু শীতকাল এই জন্যই রক্ষা। তো আমি আমার বাগানের সমস্ত গাছগুলোই দেখালাম, দেখানোর চেষ্টা করলাম। পেয়ারা ধরলে অবশ্যই পেয়ারাগুলো শেয়ার করব। বেগুন গাছটা তুলে এখানে লাগিয়েছিলাম।
যেহেতু আমি অ্যালোভেরা গাছের পাতাগুলো সকালবেলা রস করে খাই, তাই খেতে খেতে অ্যালোভেরার পুরো পাতাগুলো প্রায় এরকম অবস্থা হয়ে গেছে। আমি আবার এটাতে জৈব সার দিয়েছি। এটা আমার পাথরকুচি গাছ। পাথরকুচি গাছের পাতাগুলো প্রায় খাওয়া হয়ে গেছে, আবার সেখান থেকে পাতা বেরিয়েছে। গোলাপ গাছে অনেক গোলাপ ধরেছিল, সেই গোলাপগুলো এখন শুকিয়ে গেছে। এটা আকন্দ গাছ, আকন্দ গাছে কুড়ি এসছে। বলো তো এই ফুলগুলো কি ফুল? হ্যাঁ, এগুলো হলো ধনে পাতার যে ফুলগুলো হয় ধনে গাছ, সেই ধনে গাছের ফুল। এটা টমেটো গাছ, এখনও পর্যন্ত টমেটো ধরেনি। তো আর ভিডিওটা খুব একটা বড় করব না, আমি এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।